الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله সকলে আওয়াজ দিয়ে বলি আমিন فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله إن تتقوا الله يجعل لكم فرقان ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعة الله آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে আরেকটি বার মহব্বতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর হবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুআজ্জিজ মুসল্লি কিরাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে যে পবিত্র জুমার দিনে বাড়িতে বসে থেকে মসজিদে এসে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলো সকলেই আল্লাহ পাক নারী পুরুষ নির্বিশেষে মহান আল্লাহ পাকের শুকরগুজার করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ সকল কোটি দরুদ ও সালাম নাযিল হোক মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে জুমার দিন আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো বিষয়টা আমি বলতেছি বিষয়টা হলো তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় তাকওয়া তথা আল্লাহর ভয় গত জুমায় কথা হয়েছে সুদ সম্পর্কে আজকের জুমার আলোচনা হবে তাকওয়া
তথা আল্লাহর ভয়। আল্লাহর ভয় অর্জন করতে হয় কেমনে? আল্লাহর ভয় অর্জন করলে কি লাভ হবে? আসুন আমরা শুনি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কথা বলবো, খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, যেহেতু জুমার দিনে সময় পাওয়া যায় অল্প। এই অল্প সময় কিন্তু সাজায় গোছায় কথা বলতে গেলে অনেক সময় লেগে যায়, অনেক ভূমিকা দিতে হয়, উদাহরণ দিতে হয়। উদাহরণ নয়, কোরআন টু কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন চলো, দৌড়ে দৌড়ে তোমার রবের ক্ষমার প্রার্থনার দিকে তোমরা চলো, এবং সেই পথে যা পৃথিবী এবং আকাশের সমস্ত প্রশস্ত জান্নাতের দিকে চলে। সুবহানাল্লাহ। সেই পথ পৃথিবী এবং আকাশের সমান প্রশস্ত জান্নাতের পথে চলে। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সেই পথ চলো যেই পথ আকাশের সমস্ত পথ চলে, আকাশের প্রশস্ত জান্নাতের পথে চলো, যা এমন সব আল্লাহ ভীরু লোকদের জন্যই আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য তৈরি করেছেন, মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার বন্ধুরে, আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়ার বুকে তৈরি করলেন, এবং যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্যই অর্থ ব্যয় করে, সম্পদ ব্যয় করে, এবং যারা কোথ থেকে নিজেদেরকে দমন করে রাখে, আমার বন্ধুরা, এবং অন্যের দুষ্টুটিগুলো নিজের মধ্যে ঢেকে রাখে, প্রকাশ করে না আমার বন্ধু, এবং মাফ করে দেয়, এই ধরনের লোকদের আল্লাহ পাক অত্যন্ত বেশি পরিমাণ ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই সকল লোকদের বেশি পরিমাণ ভালোবাসে। আসুন আল্লাহ পাক কি বলছেন শুনি। তাকওয়া অবলম্বন করতে গেলে কি কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ ভীরু লোকদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন এই জন্য বন্ধু, তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে অর্থ ব্যয় করবে, সম্পদ ব্যয় করবে, ক্রোধকে দমন করবে, অন্যের দুষ্টুটিগুলো নিজ গুণে ক্ষমা করে দিবে। আমার আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অত্যন্ত ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আফামান আসাসা বুনিয়ানাহু আলাত তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা যুরুফিহার فأنهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين।
আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন তুমি কি মনে করেছো, দুনিয়ার মানুষ তুমি কি মনে করেছো, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর ভয় নিজের ভিতর স্থাপিত করে এবং তার সৃষ্টি তার সন্তুষ্টি অর্জনের জন্য নিজে ইমারতের ভিত স্থাপন করলো, সে ভালো না যেই ব্যক্তি তার ইমারতের ভিত একটা গর্তের কাছে কিংবা একটা নদীর কাছে ওঠালো সে ভালো? আমার বন্ধু আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলেন তাকে নিয়ে সোজা জাহান্নামের দিকে ওই বাঁকা পথটা নিয়ে যাবে। যেই ব্যক্তি ইচ্ছা করে নিজের ঘরটাকে গর্তের কাছে, অর্থাৎ বোঝা গেল যেই ব্যক্তি খারাপ কাজের কাছে নিজেকে নিবেদিত করলো, ওই পথটা ওই ঘরটা তাকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক এই সকল জালেমদেরকে আল্লাহ কখনো সোজা পথ দেখান না, যারা ইচ্ছা করে খারাপ পথের দিকে নিজেদের নিবেদিত করে থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআতু কুল্লা শাইইন ফাসাআকতুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ পাক ডাক দেবেন, আল্লাহ আমার অনুগ্রহ সব জিনিসের উপর পরিব্যাপ্ত আছে। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার সব রহমত আমার যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির প্রতি বিস্তার করা আছে, কাজেই আমি সেটা এমন লোকদের জন্য নির্ধারণ করব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার নির্দেশের প্রতি ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা কথা বললেন। আল্লাহ পাকের রহমত সমস্ত সৃষ্টির প্রতি বিস্তারিত আছে, বিস্তার আছে, কাজেই আল্লাহ পাক বলেন সেটা আমার এমন কিছু লোকদের জন্য আমি নির্ধারণ করে দিব যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, নিজের মনের ভিতর আল্লাহর ভীতি সঞ্চয় করে রাখবে এবং তাদেরকে আমি যে মালা সম্পদ দিয়েছি মালা সম্পদ থেকে তারা আমার রাস্তায় যাকাত দিবে। এই সকল ব্যক্তি এবং যে ব্যক্তি আমার নির্দেশের প্রতি ঈমান আনবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক আমার রহমত দ্বারা ভরপুর করে দিব। আমার বন্ধুরে, আমার আল্লাহ পাক আয়াতের ভিতর ডাকতে বলেন, ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদের দলে দলে আল্লাহ পাক জান্নাত মুখী নিয়ে যাবেন, জান্নাতের দিকে প্রশস্ত রাস্তা করে দিবেন, জান্নাত পর্যন্ত আল্লাহ পাক তাদের পৌঁছায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা প্রতিপালককে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দলে দলে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভীতি নিজের মনের ভিতর সঞ্চয় করবে, আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন, আল্লাহ পাক ওই ভয় সঞ্চয়কারী ব্যক্তিদের জন্য আল্লাহ দলে 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 জান্নাত করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুন লম্বা করি না, আল্লাহ পাক আরেক আয়াতের ভিতর বলেছেন আল্লাহর ভয় সম্বন্ধে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং তার পথ অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদের কি করবেন, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক নেয়
অন্যায় পার্থক্য করার তোমাদের শক্তি দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় নিজের ভিতর সঞ্চয় করবে, আমার বন্ধুরে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ভয় যদি কোনো বান্দা বান্দি অর্জন করে, ন্যায় আর অন্যায় এটা তো বুঝেন, ভালো আর খারাপ, ভালো মন্দ, এইটার জ্ঞান আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। কাজ হলো কি? আল্লাহর ভয় মনের ভিতর সঞ্চয় করতে হবে। কেননা যার ভিতর আল্লাহর ভয় নাই, ভালোই করলো আর খারাপ করলো, সেটা কি সে জানে? সে মদ খাওয়াই কি আর মদ ছাড়াই কি, সুদ খাওয়াই কি আর সুদ ছাড়াই কি, ঘুষ খাওয়াই কি আর ঘুষ ছাড়াই কি? যার ভিতর আল্লাহর ভয় নাই সে তো ঘুষের সাথে সম্পৃক্ত হবে। যার ভিতর আল্লাহর ভয় নাই সে তো গুনার সাথে লিপ্ত হবে। যার ভিতর আল্লাহর ভয় নাই সে তো জিনার কাজে লিপ্ত হবে। যার ভিতর আল্লাহর ভয় নাই সে তো পরকীয়ার ভিতর লিপ্ত হবে। হবে না? বলেন বলেন, হবে কি হবে না? যার ভিতর ভয় নাই সে তো সব পাপের সাথে যুক্ত হবে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। হে ইমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার পথ অবলম্বন করো, ভয় করার রাস্তা যদি তোমরা অবলম্বন করো, আমার আয়াতের মুখ্য বিষয় ছিল এইটা। হে ইমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় আর অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদের পাপগুলোকে তোমাদের থেকে দূরে সরে দিবেন, দূর করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথমত ভালো মন্দ বা বিচার করার একটা আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিবেন, এবং তোমাদের যে পাপ তোমরা করেছো এই পাপগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিত্রাণ করে দিবে, এবং তোমাদের দোষত্রুটি বিচ্যুতি আল্লাহ পাক ক্ষমা করে দিবে আমার বন্ধু। কেননা আল্লাহ পাক হলেন অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়াশীল। আল্লাহর মতো ক্ষমাশীল আর দয়ালু পৃথিবীতে আর কেউ কি আছে? বলেন আছে? আল্লাহর চাইতে ক্ষমাশীল দয়ালু আর কি দুনিয়ার বুকে কেউ আছে? স্বার্থের টান যখন করে যায় তখন নিজের বাবাও সন্তানকে দূরে ঠেলে দেয়, ঠিক কিনা বলেন? স্বার্থের টান যখন পড়ে যাবে নিজের স্ত্রীও তখন আপনাকে লাথি মেরে ফেলে দিয়ে বাপের বাড়ি চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, স্বার্থের কাছে সমস্ত কিছু হেরে যায়, কিন্তু আমার আল্লাহ কি কোনো স্বার্থ রাখছেন? আল্লাহ পাক বলছেন, তুমি শুধু আমার পথ ভয় করার পথ অবলম্বন করো, আমি তোমাকে পার্থক্য করার ক্ষমতা দিয়ে দেব কোনটা ভালো কোনটা মন্দ, এবং তোমার ভিতরে যে তোমার পাপ হয়েছে এই পাপগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। শুধু তাই নয়, দোষ ত্রুটি বিচ্যুতি যা তোমার জীবনে সম্পাদিত হয়েছে আমি সেইগুলা মার্জনা করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, যদি জনপদের লোকেরা ঈমান আনত, তাকওয়াটি অবলম্বন করত, আজকে যদি নিষিদ্ধপুর পশ্চিম পাড়া এলাকাবাসী যদি আল্লাহর প্রতি ঈমান আনত, তাকওয়ার নীতি অবলম্বন করত, আল্লাহ পাক বলেন তাহলে আমি তাদেরকে আকাশ ও পৃথিবীর বরকত সমূহের দ্বার খুলে দিতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি এই লোকেরা যদি তাকওয়া আর ঈমান আনার যদি নীতি অবলম্বন করত, তাহলে আল্লাহ পাক কি করতেন? তাদের জন্য রহমতের দ্বার খুলে দিত, দরজা খুলে দিত। কত রহমত আর বরকত তোমাদের জন্য প্রয়োজন সব আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহ পাক বলেন, কিন্তু তারা তো প্রত্যাখ্যান করেছে। যাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়, যাদের
যাদেরকে যাকাতের দাওয়াত দেওয়া হয়, যাদেরকে হজের দাওয়াত দেওয়া হয়, যাদেরকে রমজানের দাওয়াত দেওয়া হয়, যাদেরকে সুদ ছাড়া দাওয়াত দেওয়া হয়, যাদেরকে ঘুষ ছাড়া দাওয়াত দেওয়া হয়, যাদেরকে পর্দা করার দাওয়াত দেওয়া হয়, আমার বন্ধু ওই মানুষগুলা যদি আজকে আল্লাহর এই বিধানকে প্রত্যাখ্যান না করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দ্বারা বরকত দ্বারা ভরপুর করে দিত। কাজেই তারা আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছে, কাজেই তারা সে অসৎ কাজ করে যাচ্ছিল। এই জন্য আল্লাহ পাক তাদেরকে কঠিন ভাবে পাকড়াও করবেন, আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করবেন আমার বন্ধুরে, আল্লাহর হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ বিষয় না আমার বন্ধুরে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাকে কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথ চলবে না আল্লাহ তাকে ধরবে, কিন্তু যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় ভীতি অবলম্বন করে চলবে, আল্লাহ পাক তাকে এই কঠিন ভয় করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে কঠিন অবস্থা থেকে তাকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। অন্ধকারে চলতেছে, রাতে আলো নাই, একদিকে ভয় কোন হিংস্র জন্তু আমার গায়ে বা আমার পায়ে কামড় দেয় কিনা, কিংবা পথে ঘাটে কোনো পুকুর আছে কিনা, পুষ্করণী আছে কিনা, কোথায় গিয়ে বয়ে যায়, কিংবা কোনো গাছের সাথে আমরা ধাক্কা খাই কিনা। আমার বন্ধুরে আল্লাহ পাক বান্দাকে রাত্রি যাপন করার জন্য, রাত্রির আলোটা অন্ধকারটা দূর করার জন্য আসমানে একটা সুন্দর চন্দ্রের ব্যবস্থা করে দিয়েছেন কি দেন নাই? বলেন, রাতটাকে আলোকিত করার জন্য আল্লাহ পাক চন্দ্রের ব্যবস্থা করে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন, যাতে বান্দা চলতে পারো, ফিরতে পারো। হাতে টর্চ লাইট নাই, তারপরেও কি আল্লাহ পাক তোমার জন্য রহমতের দ্বার খুলে তোমার জন্য চন্দ্রের আলোটা আল্লাহ পাক বিস্তার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাকে কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিলাহু আজরা। আল্লাহ পাক ডাকতে বলেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মুছে ফেলে দিবেন, গুনাহগুলো নিশ্চিহ্ন করে দিবেন, একেবারে পরিষ্কার করে দিবেন, এবং তাকে বড় পুরস্কার দিয়ে আল্লাহ পাক তাকে ধন্য করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কি করবে, আল্লাহর ভয় অর্জন করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মুছে দিবেন, সমস্ত গুনাহগুলো ফেলে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বললেন শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাকে পুরস্কার দিয়ে দিব। কি? আজরান আজিমা, এমন পুরস্কার দিবে যে পুরস্কার হলো অনেক বড় পুরস্কার, যা বান্দা কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে শুভ পরিণতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাহ ওয়া আজরান কাবীরা, যারা তাদের রবকে না দেখি ভয় করলো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা তার রবকে না দেখেই ভয় করলো। আমরা যদি এখন শুনি আজকে এই নিশ্চিন্তপুর মসজিদে এক গাড়ি র্যাব আসবে আর
নিশ্চিত করবে এইখানের ভিতর কারা সুদখোর আছে, ঘুষখোর আছে, অপরের সম্পদ আত্মসাৎকারী আছে, আজকে তাদের পাকড়াও করা হবে। গেটের চারদিকে র্যাব বাহিনী চলে আসলো, এখন আপনার মনে ভয় হবে কি হবে না? কথা বলেন। আপনি আপনার একটা ভয় মনের ভিতর পয়দা হয়ে যাবে, হায় আমি তো সুদ খাই, আমি তো ঘুষ খাই, আমি তো জিনাকার, আমি তো অন্যায়কার। এইটা তো কেউ জানে না, কিন্তু লিস্টটি কিন্তু র্যাবের কাছে আছে। মনের ভিতর ভয় সৃষ্টি হবে, মনের ভিতর এমন প্রকম্পিত কাজ করবে, বুকটা ধরফর ধরফর করবে, না জানি আমি বাহির হইলে আমাকে না ধরে ফেলে। আমার বন্ধুরে আল্লাহ পাক এই জন্যই বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাত ওয়া আজরুন কাবীরা। আল্লাহ পাক বলেন যারা তার রবকে না দেখেই ভয় করলো, দেখে নাই কিন্তু আল্লাহকে না দেখেই ভয় করলো, আর বলতেছে আল্লাহ পাক আমাকে একদিন পাকড়াও করবে। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওই মানুষগুলো কি আল্লাহর হাত থেকে রেহাই পাইতে পারবে? আমার বন্ধুরে কবরে যাওয়ার পর প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে ছিল? তখনই কিন্তু আটকা পড়ে যাবে। ওয়া মান দীনুকা, দিন ইসলাম ছিল, এটা সে বলতে পারবে না, তখন সে আটকা পড়ে যাবে। ওয়া মান নাবিয়ুকা, যখন বলা হবে তোমার নবী কে ছিল, ওই উত্তর না দিতে পারলে ওই বান্দারা তখন আটকা পড়ে যাবে। আমার আল্লাহ এইটাই বোঝাতে চাইলো, যে ব্যক্তি তার রবকেই না দেখে ভয় করলো, অন্যায় কাজ থেকে নিজেকে ফিরায় আনলো, সংশোধন হয়ে গেল, আমার আল্লাহ পাক তাদের জন্য বললেন যে তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে হলো ক্ষমা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই নয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে বড় একটা প্রতিদান দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন আর যে ব্যক্তি আর যে স্থির রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, অর্থাৎ যে ব্যক্তি অন্যায় করা বাদ দিল, এই জন্য যে একদিন আমাকে আল্লাহর সম্মুখীন দাঁড়াতে হবে, এই ভয়ে যেই ব্যক্তি অন্যায় কাজ আল্লাহকে ভয় করলো, অন্যায় কাজ ছেড়ে দিল, আল্লাহ পাক তার সম্বন্ধে বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন আর যে ব্যক্তি স্থির রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, নিজের গুনাহগুলো নিয়ে রবের সামনে হাজির হবে, এই চিন্তা নিয়ে আল্লাহকে ভয় করে অন্যায় কাজটা ছেড়ে দিল এবং কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বিরত করে দিল। অর্থাৎ সহজ কথাই হলো, এই কথায় কথায় চলে আসে, সুদ খাওয়া ছেড়ে দিল, ঘুষ খাওয়া ছেড়ে দিল, বন্ধক নিবদ্ধ সম্পত্তি ছেড়ে দিল, বুঝাই দিল, এতিমের সম্পদ ফিরায় দিল। আমার বন্ধু শুধু তাই নয়, অন্যায় কাজ যেই কাজগুলো সে মানুষের সামনে করে লজ্জিত হতো, ওই কাজটা নিজের গোপনে যেটা করে ওইটা নিজের সংকোচন করে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকলো। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি সম্বন্ধে বললেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখলো, আল্লাহ পাক বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত হবে তার জন্য উত্তম আবাসস্থল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাগিদ দেবেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই ওই ব্যক্তির জন্যই আল্লাহ পাকের জান্নাতি হবে উত্তম আবাসস্থল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি যে আল্লাহর অনুগত্যে নিজ পবিত্রের সহিত যুদ্ধ ঘোষণা করলো, নিজের সাথে যুদ্ধ করলো, যে আজ থেকে আমি আর কখনো জিনা করব না, আজ থেকে আমি আর কখনো সুদের সাথে লেনদেন করব না, আজ থেকে কখনো অপরের সম্পদ খাবো না, আজ থেকে কখনো আমি অন্যায়কে অন্যায় ভাবে বাড়ি দেব না, আজ থেকে আমি অন্যায় ভাবে কাউকে কারো সম্পদ আত্মসাৎ করব না। এই বলল যেই ব্যক্তি এই কাজটা সম্পাদন করবে, নবীজি আমার ডাক দিয়ে বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ।
মুজাহিদ যে নিজের নফসের সাথে যুদ্ধ ঘোষণা করে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি, সে ব্যক্তি যে নিজের সাথে যুদ্ধ ঘোষণা করে যে কোন প্রকার অন্যায় আমার দ্বারা আর সম্পাদন করব না। কেননা আল্লাহ পাক এইখানেই বললেন কি, যে ব্যক্তি এইটা করবে না, আল্লাহ পাক তার জন্যই বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো, নিজের কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করলো, এবং সে যেন জেনে রাখে নিশ্চয়ই তারই জন্য আল্লাহ পাকের জান্নাত হবে উত্তম আবাসস্থল, অর্থাৎ সে জীবনের সর্বোত্তম জায়গা আল্লাহর জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই অধিক সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আমরা সম্মানিত জানতে মন চায় না? আল্লাহর কাছে তারাই সম্মানিত, আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলাইকুম খাবীরা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই সম্মানিত যারা বেশি পরিমাণ আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারাই হলো সম্মানিত ব্যক্তি, সম্মানের ব্যক্তি। সম্মান কাকে দেওয়া হয়? যে ব্যক্তি সম্মানী হয়, যে ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য, যার জন্য সুন্দর করে লাল কার্পেট বিছানো হয়, যার জন্য গতদিন গুরুদাসপুর মডেল মসজিদ উদ্বোধন করার জন্য ধর্ম উপদেষ্টা আসছিলেন, তার জন্য সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাল গালিচার সম্বোধন দিয়া তাকে মসজিদ উদ্বোধনের জন্য আয়োজন করা হয়েছিল। আল্লাহ পাক ও বান্দাকে এইভাবেই সম্বোধন করবেন। এই দুনিয়ার সম্বোধন এমন নয় যে সামান্য লাল গালিচা। আল্লাহ পাকের বান্দারা যারা আল্লাহ বলা হবে, আল্লাহ পাক তাদেরকে রহমতের ফেরেশতা দিয়া সাধুবাদ জানাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন এক একজনের জন্য আল্লাহ পাক কি করবেন? 70 জন করে হুর আল্লাহ পাক সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। যারা তার জন্য খেদমতে নিবেদিত থাকবে। আরেক হাদিসের ভিতর আছে, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তখন জান্নাতে যাওয়ার পর ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক 70 জোড়া করে পোশাক আল্লাহ পাক পরায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, দুনিয়ার বুকে পোশাক পরিচ্ছদগুলো পরলে পুরাতন হয়ে যায়। এই বছরের পাঞ্জাবিটা সামনে বছর করতে লাগলে কালটা একটা ভাব আসবে, কিংবা রং চটে যাওয়া ভাব আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা জান্নাতে যাবে, জান্নাতি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে যে 70 জোড়া পোশাক পরাবে, এই পোশাকগুলা কিনবেই নতুনত্ব লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। পোশাকগুলো কি হবে? নতুনত্ব হবে। হাদিসে আসছে 70 জোড়া পোশাকের 70 রকম রং হবে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আর কি সুসংবাদ হতে পারে আমাদের জন্য? একটাই আমল শুরু করতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলাইকুম খাবীরা। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে তারাই হবে সম্মানিত যারা দুনিয়ার বুকে বেশি পরিমাণ আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় নিজের ভিতর সংকুচিত করে রাখে, না এই পাপটা করলে আল্লাহ আমাকে ছাড় দিবেন না, এমন ভাবে যারা ভয় করে কাজ করে, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ পাক মহাজ্ঞানী, সব কিছু সম্পর্কে অবহিত আছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ আপনার আমার সমস্ত কাজ সম্বন্ধে অবহিত আছেন, এতে কোনো প্রকার সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, আজকের আলোচনাটা এই পর্যন্তই থেকে যাক। সামনের জমা আবার আল্লাহর ভয় নিয়ে আরো কিছু আলোচনা হবে। 2 জমা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সামনে